আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে আপনারা মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, ঘরে কথা বলতে পারেন না, বাহির হলে কথা বলেন। তো এটা নিয়ে অনেকের আছে নেটের সমস্যা, ডাটা এমবি চালাতে পারে না, কোনো ব্রাউজার চলে না। তো আজকে ওইটা না, আজকে শুধু কথা বলে যে আমরা যে মোবাইলে ফোন দিয়ে একজন একজনের সাথে কথা বলি সেই সমস্যাটা নিয়ে আলোচনা করবো যে ঘরের ভিতর নেট পাওয়া যায় না। তো এই সমস্যাটা করার সমস্যা সমাধান করার জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের ফোনের সেটিংসে চলে যাওয়ার পর আমরা আমাদের মোবাইলের নেটওয়ার্কিং যে অপশন আছে ওই অপশনটা খুঁজে বের করব। নেটওয়ার্কিং অপশনটা খুঁজে বের করার পর আমি একটা নেটওয়ার্কিং ইন্টারনেট আমার মোবাইলে দেওয়া আছে, এইটা দেখাচ্ছে। আমি এটার মধ্যে ক্লিক করার পরে সো এই জায়গায় আমি বের করবো সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, অথবা আমরা সরাসরি সার্চ বারে গিয়ে লিখতে পারি মোবাইল নেটওয়ার্ক। এটার ভিতরে প্রবেশ করার পর আমার যে সিমে নেটের সমস্যা আমার ওই সিমটাতে আমি প্রবেশ করব। যেহেতু আমি কথা বলতে সমস্যা, তো আমার ওই সমস্যাটা সমাধানের জন্য ওই সিমটাই ব্যবহার করব। তো আমার প্রথম সিমের সমস্যা, আমি প্রথম সিমে প্রবেশ করতেছি। সিমে প্রবেশ করার পর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন, গিয়ে দেখবেন প্রেফার নেটওয়ার্ক টাইপ, এটার মধ্যে প্রবেশ করবেন। এটার মধ্যে প্রবেশ করার পরে আপনাকে 4G প্রেফার্ড, 3G প্রেফার্ড, 3G অনলি, 2G অনলি এগুলো দেওয়া থাকবে। তো আমাদের উচিত এখানে 3G প্রেফার্ড করে দেওয়া। 3G প্রেফার্ড যখন আপনি করে দিবেন তখন কিন্তু আপনি কথা বলতে আপনার কোনো সমস্যা হবে না। এছাড়া এর একটু নিচে আছে একটা অপশন, সেটা হলো ভোল্ট যেটা অপশনটা চালু থাকবে আমরা সেই অপশনটাকে বন্ধ করে দিব। তো এইটুকু করার পরে আশা করি ফোনের এই সমস্যাটা চলে যাবে। আর যদি আপনি মনে করেন যে আপনি ডাটা চালাতে ডাটা সমস্যা, তখন কিন্তু আবার এখানে যে প্রেফার্ড নেটওয়ার্ক আমি 4G থেকে 3G করেছি, এটা কিন্তু আপনার আবার 4G করে দিতে হবে। যদি মানে ডাটার সমস্যা থাকে তাহলে এই জায়গায় কিন্তু পরে নেট চালাবার সময় এটাকে 4G করে আপনার চালাতে হবে, এবং ভোল্ট যেটা সেটাকে অন করে দিয়ে আপনার কিন্তু কাজটা করতে হবে। আশা করি ভিডিওটা বোঝাতে পেরেছি। এভাবে কাজ করে আপনি আপনার ফোনে কথা বলার যে সমস্যাটা সেটা সমস্যার সমাধান করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।